অসময় অসময়ের জন্য দেওয়া হয়েছে আমাকে কাজী ফিনমের পরিচালিত একটি ওয়েব ফিল্ম। ভালো লাগছে, ভালো লাগছে, ধন্যবাদ। যারা পুরস্কৃত করেছেন তাদেরকে ধন্যবাদ। যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে সেই কাজের পরিচালক কাজী ফিনমি এবং টিমের প্রতি আগে শুধু একটা অ্যাওয়ার্ড আজ থেকে 30 বছর আগে চ্যানেল ছিল একটা মিটিং, তারপরে 10 বছরে ধরে চ্যানেল হয়েছে 10টা, আর এখন বাংলাদেশের চ্যানেল হচ্ছে 50টা। আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে। তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে। যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, সিনেমার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, নাটক বা অন্য কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে, পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে। আমি যেটা মনে করি যে সারা বছর ধরে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয়, এটা কিন্তু একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে, আমরা এভাবে দেখতে পারি। অ্যাওয়ার্ডের ব্যাপারে যদি জিজ্ঞেস করি, মানে একটা অ্যাওয়ার্ড থেকে যে প্রশ্নটা সামনে আসছে সেটি হলো যে আমরা এমনটাও শুনতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে আয়োজক যারা তারা আসলে যাদের পুরস্কার দিচ্ছে তাদের আসলে টাকা দিয়ে নিয়ে আসে এরকম বিভিন্ন ধরনের শুনেছি আমরা। আবার অনেক ক্ষেত্রে আয়োজক দেখা যায় যে যাদের আনা হবে তাদের অনুমতি ছাড়া ফটোটা এক ধরনের করে আর কি ছেড়ে দেয়। তাদের বাণিজ্যটা আমরা যেটা জানতে পারি যে বিভিন্ন অন্যান্য ইস্যুর কথা বলছি, সেখানে আসলে পার্টনার এইটা আপনার স্পন্সর যারা সেখান থেকে তারা আবার আয় করে। আমরা বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডের কোন হয় আসলে এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আপনার কি? আপনি যা বললেন এই পুরোটাই আসলে আয়োজক কর্তৃপক্ষের সাথে আলোচনা করার বিষয়। এই বিষয়ে তো আমরা শিল্পীরা কিছু জানি না, তো এর উত্তর আমি কি বললাম, তো এই বিষয়টা কিছুই জানি না। একজন আর্টিস্টের জায়গা থেকে বলেন। ওই যে জানি না তো বিষয়টা। আপু ঈদে আপনার কোন কাজটা আসছে? ঈদে আসছে ওই যে সাদিয়া বলছিল একটু আগে, অভিমান ঘোড়া অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনা ওয়েব সিরিজ, যেটি হইচইতে আসতে যাচ্ছে 5ই জুন। আর খুব সম্ভবত কালকেই আগামীকালই আরো দুটো, মানে একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্ম, যেটির মানে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিন চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম। ওটাও আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে হবে, সেই ঘোষণা আগামীকাল আসতে যাচ্ছে। তো হ্যাঁ, আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে এই ঈদে দুটো ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাওয়া যাবে।